সংবেদনশীলতা ও সাড়া প্রদান। প্রথমে জেনে নিতে হবে সংবেদনশীলতা কাকে বলে। যে কোনো ধরনের পরিস্থিতিতে উদ্দীপকের সহায়তায় উদ্ভিদের সাড়া প্রদানকে বলে সংবেদনশীলতা বা উত্তেজিতা। লজ্জাবতী গাছের পাতায় স্পর্শ বা আঘাত করলে পত্রগুলি তৎক্ষণাৎ নড়ে যায়, কারণ পাতার পত্রমূলের নিম্নাংশের কোষগুলির থেকে রস পার্শ্ববর্তী কোষে পরিবাহিত হওয়ায় নিম্নাংশের কোষগুলির রসস্ফীতির চাপ কমে ও পাতাগুলি গুটিয়ে যায়। হাতের স্পর্শ বা আঘাত হল এখানে উদ্দীপক। চলন অর্থাৎ ইংরেজিতে যাকে আমরা বলি মুভমেন্ট। জীব এক জায়গায় স্থির অবস্থায় নিজে থেকে অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে দেহের বিভিন্ন অঙ্গ নাড়ালে মানে সঞ্চালন করলে তাকে আমরা চলন বলি। চলন প্রধানত উদ্ভিদের ক্ষেত্রেই দেখা যায়। এবার গমন অর্থাৎ লোকোমোশন। যেভাবে জীব অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে সমস্ত দেহকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় তাকে গমন বলে। সুতরাং গমন হলে চলন হবেই। প্রাণীদের ক্ষেত্রে গমন দেখা যায়। ব্যতিক্রম হচ্ছে স্পঞ্জ, সাগর কুসুম, প্রবাল ইত্যাদি। এরা প্রাণী হলেও গমনে অক্ষম। আবার ক্ল্যামাইডোমোনাস উদ্ভিদ হলেও গমনে সক্ষম। উদ্ভিদ চলনের প্রকারভেদ। সামগ্রিক চলন বা গমন, এটি স্বতঃস্ফূর্ত ও ট্যাকটিক বা আবিষ্টভাবে ঘটে। ট্যাকটিক চলন বাইরের উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের স্থানান্তরকে ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন বলে। ফটোট্যাকটিক চলন বাহ্যিক উদ্দীপক হিসেবে আলোর প্রভাবে স্থান পরিবর্তন তথা গমন ঘটলে তাকে ফটোট্যাকটিক চলন বলে। যেমন ক্ল্যামাইডোমোনাস নামক শৈবালের স্থানান্তর। আবিষ্ট চলন উদ্ভিদ অঙ্গের বক্রচলন বাহ্যিক উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত হলে তাকে আবিষ্ট চলন বলে। ট্রপিক চলন বা দিক নির্ণীত বক্রচলন বাহ্যিক উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধিজ বক্রচলনকে ট্রপিক চলন বলে। উদ্ভিদ অঙ্গের চলন উদ্দীপকের উৎসের দিকে অথবা উদ্দীপকের বিপরীত দিকে হতে পারে। উদ্দীপকের প্রকৃতি অনুসারে ট্রপিক চলনকে কয়েকটি ভাগে ভাগ করা হল। ফটোট্রপিক চলন বা আলোক বৃত্তি চলন। উদ্দীপক আলোর গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের যে চলন দেখা যায় তাকে ফটোট্রপিক চলন বলে। একটা জল ভর্তি কাঁচের জারে একটা মূল, কাণ্ড ও পাতা সহ উদ্ভিদকে একটা প্রায় অন্ধকার ঘরে রাখা হলো। কিন্তু ঘরের মধ্যে একটা নির্দিষ্ট আলোর উৎস রাখতে হবে। কিছুদিন পরে দেখা যাবে উদ্ভিদটির কাণ্ড নির্দিষ্ট আলোর উৎসের দিকে বেঁকে যাচ্ছে, কিন্তু মূলটি আলোর বিপরীত দিকে বেঁকে যাচ্ছে। হাইড্রোট্রপিক বা জলবৃত্তীয় চলন জলে গতিপথ বা আর্দ্রতা দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলনকে হাইড্রোট্রপিক চলন বলে। অধিকাংশ উদ্ভিদের মূল অনুকূলবর্তী এবং লবণাম্ব উদ্ভিদের মূল ও উদ্ভিদের কাণ্ড জল প্রতিকূলবর্তী। এবারে আমরা একটি পরীক্ষার মাধ্যমে উদ্ভিদের জলবৃত্তীয় চলনের পরীক্ষা দেখে নিই। এই পরীক্ষাটির জন্য একটি বালি চালনি, কয়েকটি ছোলা, জল এবং ভিজে কাঠের গুঁড়োর প্রয়োজন। একটি বালি চালান চালনি নিয়ে
তার মধ্যে ভেজা কাঠের গুঁড়ো পুরু করে মিশিয়ে দেওয়া হলো। এরপর তার মধ্যে কয়েকটি ভেজা ছোলা পুঁতে দেওয়া হলো। এই অবস্থায় চালনিকে দড়ি দিয়ে বেঁধে আঙটাতে ঝুলিয়ে রাখা হলো। প্রতিদিন অল্প অল্প জল বীজগুলির ওপর ছেটানো হলো। দিন 5 বাদে দেখা যাবে বীজ থেকে মূল উৎপন্ন হয়ে চালনির ছিদ্রের মধ্য দিয়ে চালনির নিচের দিকে বেরোচ্ছে। দিনে দিনে মূল বৃদ্ধি পাচ্ছে। আরো কয়েকদিন বাদে দেখা যাবে মূল লম্বায় বড় হয়ে পুনরায় কাঠের গুঁড়োর মধ্যে ঢুকছে। সুতরাং কাঠের গুঁড়োর মধ্যে মূল ঢোকার কারণ হল মূল জলের উৎস সন্ধান করছে। অর্থাৎ বোঝা গেল মূল হল অনুকূল জলাকর্ষী, জিওট্রপিক বা অভিকর্ষ বৃত্তীয় চলন। অভিকর্ষ বল দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্র চলনকে জিওট্রপিক চলন বলে। মূল অভিকর্ষ বলের অনুকূলে ও কাণ্ড অভিকর্ষ বলের প্রতিকূলে বৃদ্ধি পায় বলে মূল অনুকূল অভিকর্ষী এবং কাণ্ড প্রতিকূল অভিকর্ষী অঙ্গ। এবারে একটি পরীক্ষার মাধ্যমে উদ্ভিদের অভিকর্ষ বৃত্তীয় চলনের পরীক্ষা দেখে নিই। একটি পেট্রি ডিশের ওপর তুলো বিছিয়ে তুলোর ওপর কয়েকটি অঙ্কুরিত ছোলা ছড়িয়ে দেওয়া হলো। হাতে করে জল নিয়ে তুলোর ওপর জল ছিটিয়ে দেওয়া হলো। দিন 7 বাদে দেখা যাবে বীজের ভ্রূণ মূলগুলি তুলোর মধ্যে প্রবেশ করেছে এবং ভ্রূণ মুকুলগুলি উপরের দিকে বাড়ছে। অভিকর্ষ বলের জন্য ভ্রূণমূল তুলোর মধ্যে প্রবেশ করেছে, অর্থাৎ ভ্রূণমূল হল অনুকূল অভিকর্ষী। ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন বাহ্যিক উদ্দীপকের গতিপথের দ্বারা প্রভাবিত না হয়ে তীব্রতা দ্বারা প্রভাবিত উদ্ভিদ অঙ্গের রসস্ফীতিজনিত বক্রচলনকে ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন বলে। ফটোন্যাস্টিক চলন যে আবিষ্ট চলনে উদ্ভিদ অঙ্গ আলোক উদ্দীপকের তীব্রতা ও স্থায়িত্ব দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে ফটোন্যাস্টিক চলন বলে। যেমন পদ্ম, সূর্যমুখী ইত্যাদি ফুল দিনে ফোটে এবং সূর্যাস্তের পর মুদে যায়। থার্মোন্যাস্টিক চলন যে আবিষ্ট চলনে উদ্ভিদ অঙ্গ উদ্দীপক উষ্ণতার তীব্রতা ও স্থায়িত্ব দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে থার্মোন্যাস্টিক চলন বলে। টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে ও কম উষ্ণতায় বুঝে যায়। সিসমোন্যাস্টিক চলন যে আবিষ্ট চলনে উদ্ভিদ অঙ্গ স্পর্শ, আঘাত প্রভৃতি যান্ত্রিক উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে সিসমোন্যাস্টিক চলন বলে। যেমন লজ্জাবতীর পাতা স্পর্শে গুটিয়ে যায়, স্পর্শে আঘাত জোরালো হলে পুরো পাতা ঝুলে পড়ে। কেমোন্যাস্টিক চলন যে আবিষ্ট চলনে উদ্ভিদ অঙ্গ কোন রাসায়নিক উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে কেমোন্যাস্টিক চলন বলে। যেমন কলসপত্রী, সূর্য শিশিরে পতঙ্গ বসলে উদ্ভিদগুলির রোম পতঙ্গের স্পর্শে সঞ্চালিত হয় ও আটকে পড়ে।